বিএসএফ এর পুশিন ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এই মুহূর্তে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান এবং পঞ্চগড়ের মিরগড় সীমান্তে আছেন সোহাগ হায়দার। সরাসরি শুরুতেই যাচ্ছি সুফিয়ানের কাছে। সুফিয়ান, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে। আপনাকে বলে রাখি যে এখানে বেশ কয়েকদিন থেকে এই পুশিনের যে ঘটনাটি এই সীমান্তে গত 5 তারিখে, জুনের 5 তারিখে শুক্রবার এখানে কিন্তু এই ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রায় 12 জনকে পুশিনের চেষ্টা করে এবং ভারতের যে বর্ডার লাইন রয়েছে সেখান থেকে তারা বাংলাদেশের যে অভ্যন্তরে যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় দেওয়ার চেষ্টা করে। তবে এখানকার যে বিজিবি রয়েছে এবং এলাকার সাধারণ জনগণ রয়েছে তাদের তোপের মুখে কিন্তু তারা বাধ্য হয়ে পড়ে, আবার যাদেরকে পুশিন করানোর চেষ্টা করেছিল তাদেরকে কিন্তু ভারতে নিতে বাধ্য হয়। তো আজকে আমরা যেই এলাকাটিতে রয়েছি সেখানে এসে তাদের এই এলাকার মানুষজনের সাথে আমরা কথা বলে যেটুকু জেনেছি যে গতকাল রাতেও এই এই সীমান্তবর্তী এলাকায় একটি উত্তপ্ত অবস্থা তৈরি হয়। তারা শুনতে পান যে বিএসএফ এই এলাকায় যে সার্চ লাইট রয়েছে, তাদের যে সার্চ লাইট সেটি বন্ধ করে। তারা ভেবে নেন যে এখানে আবারও পুশিনের চেষ্টা করা হবে। তো সেই সময় এলাকাবাসী এবং বিজিবি তারা এখানে আসেন। এলাকাবাসী তাদের যে লাঠি সোঁটা রয়েছে সেটি নিয়ে কিন্তু এখানে আসেন মোকাবেলা করার জন্য। সেই তৎক্ষণাৎ বিএসএফ আবার যে পুশিনের যে চেষ্টা সেটি আবার বন্ধ করে তারা আবার সার্চ লাইট অন করে দেন। তো আমরা এখানে যে বিজিবি যে ক্যাম্প কমান্ডার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আপাতত দৃষ্টিতে তিনি যেমনটা দেখছেন যে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে যাবো আমাদের পঞ্চগড়ে যে প্রতিনিধি রয়েছেন সোহাগ হায়দার তার কাছে। যেমনটি বলছিলেন, লালমনিরহাটের মতো কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়েও যারা সীমান্তে পাহারায় রয়েছে বিজিবি সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তারা তাদের যে নজরদারি কার্যক্রম সেটা কিন্তু কয়েক গুণ হারে বৃদ্ধি করেছে। আমি বলে রাখি যে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে এই যে বাংলাদেশে কিন্তু পুশিনের ঘটনা ঘটে আসছে। তো পুশিনের চেষ্টাকে রুখে দিতে কিন্তু বিজিবি সদস্যরা তাদের যে কার্যক্রম সেটা কিন্তু করে যাচ্ছে। আমি বলে রাখি দিন এবং রাতে তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে, ঝড় উপেক্ষা করে তাদের যে কার্যক্রম রয়েছে সেটা করছে। একই সাথে বলে রাখি যে পঞ্চগড়ে গেল শুক্রবারে কিন্তু প্রথম প্রায় 10 জনকে পুশিনের চেষ্টা চালায় নীলফামারী 56 বিজিবির যে আওতাধীন সীমান্ত এলাকা রয়েছে বরাবরই, সেখানে কিন্তু বিএসএফ পুশিনের ঘটনা চেষ্টা চালায়। সেই ঘটনার পর কিন্তু চতুর্থ দিনের মাথায় আবারও বিজিবির বাধায় তাদের ফেরত নিয়ে যায়। এরপর কিন্তু এখন পর্যন্ত পঞ্চগড়ের সীমান্তে এ ধরনের পুশিনের চেষ্টার কোনো ঘটনার খবর না পাওয়া গেলেও কিন্তু আমরা গতকালকে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জেনেছি যে সম্প্রতি 2 তারিখের ভেতরে একজনকে পুশিনের চেষ্টা চালানো হয়, যেটি তেতুলিয়া সীমান্ত এলাকায়। ঠিক বিজিবির তৎপরতা বা কঠোর অবস্থানে থাকার কারণে কিন্তু 18 বিজিবি ব্যাটালিয়নের যারা সদস্য রয়েছে তাদের তৎপরতার কারণে কিন্তু আর পুশিন করতে পারেনি, যার ফলে কিন্তু সেখান থেকে আবারও ফেরত নিতে তারা বাধ্য হয়। বলে রাখি যে বর্তমানে পঞ্চগড়ের যে 136 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ, তারা কিন্তু প্রত্যেকটি পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে। একই সাথে বলে রাখি 267 কিলোমিটার সীমান্ত এলাকার মোট 267 কিলোমিটার এলাকার ভেতর কিন্তু 3টি ব্যাটালিয়ন কার্যক্রম পরিচালনা করছে, 18 বিজিবি ব্যাটালিয়ন এবং নীলফামারী 56 এবং একই সাথে ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়ন। তারা কিন্তু তাদের যে সীমান্ত নিরাপত্তা সেটা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা বলে রাখি যে এই মুহূর্তে যেহেতু আমরা আছি পঞ্চগড়ের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা মিরগড় সীমান্ত এলাকায়, এখানে আমরা দেখছি যে ঝড় বৃষ্টি নামছে। একই সাথে কিন্তু সকাল থেকে এখানকে দায়িত্বরত বা টহল টিম যারা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা দায়িত্ব পালনের পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষদের কিন্তু সচেতন করছে, কারণ স্থানীয় মানুষের সহায়তায় কিন্তু এই যে অপরাধ, সীমান্ত অপরাধ এবং পুশিনের ঘটনা সেটা নির্মূল করা সম্ভব বলে এমনটি মনে করছেন সকলেই। একই সাথে বলে রাখি যে বিজিবির পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে এবং সীমান্ত যে সকল গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামে কিন্তু বলা হচ্ছে যে তারা যেন কঠোর ভাবে এই যে পুশিন রুখার বন্ধ করার জন্য যেন বিজিবির পাশে থাকে, সেই বিষয়টি তারা বারবার নিশ্চিত করছেন। একই সাথে বলে রাখি যে বিজিবির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যেহেতু সীমান্ত এই জেলার 3 দিকে রয়েছে তাই কিন্তু সকলকে সতর্ক থাকার আহ্বান করা হচ্ছে এবং তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় সীমান্ত থেকে পুশিনের চেষ্টার বা বিজিবির সতর্ক অবস্থানে থাকার সর্বশেষ খবর।
পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজেপি, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।